আমাদের ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, যেভাবে সরকার পতন হয়েছে, এখন কোনো রাজনৈতিক দল আসলে ছাত্রদের মাথায়, যেটা বলা হয় যে ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এটা আসলে আমাদের ছাত্ররা হতে দিবে না, এটা হবে না। আমি আশা করি যে ছাত্ররা আসলে এটা কখনোই হতে দিবে না। আর আমরাও সাধারণ জনগণ চাইও না যে এই জিনিসটা কোনোভাবে রাজনৈতিক হাতে যাক, কারণ আমাদের ছাত্ররাই তো এদেশের ভবিষ্যৎ, এদেশের সম্পদ। পরবর্তী বাংলাদেশ তো এই ছাত্রদের উপরই নির্ভর করছে। তো রাজনৈতিক কোনো কিছু বৈষম্য আসলে আমাদের ছাত্ররা আনবে না, আনতে আমরাও চাই না। এটাই আসলে আমাদের চিন্তিত ছিল, খুব চিন্তিত ছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধাদের মা তাদেরকে বের হতে দেয় নেই, অনেকে জোর করে বের হয়ে গিয়েছে। আবার দেখা গিয়েছে যে অনেকে বাসায় ছিল, অনেকের মা নিজ থেকে বের করে দিয়েছে যে যাও। তো বাসায় তো অবশ্যই চিন্তা করবে, কারণ আমি মারা গেলে আমার মা কাঁদবে, অন্যের মা কাঁদবে না। তো বাসায় অবশ্যই সবাই চিন্তা করেছে যে আমার ভাইরা তো মারা যাচ্ছে, আম্মু ওদের মারদের কষ্ট, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এই কারণে আসলে আমি যেতে চাই। এই বৈষম্য, এই আন্দোলন, এই মারামারি, এটা আসলে চাই না, আর রক্ত না ঝরুক, কারণ এই রক্তের উপরে ভবিষ্যতের বাংলাদেশ দাঁড়াতে পারবে না। আমি বাংলাদেশ দেখতে চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি উপজাতিরা আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে একসাথে থাকবো, কোনো দুর্নীতি হবে না। অনেক সরকারি স্কুল আছে যেগুলো হচ্ছে আপনার সরকারি স্কুল বলতে কি, যারা পড়ালেখা করতে পারে না, যাদের ওই পরিমাণ টাকা নেই, তারাই তো সরকারি স্কুলে পড়বে। দেখা যায় যে সরকারি স্কুলে ডোনেশন দিয়ে ভর্তি হতে হয়, এটা আসলে চাই না। যত পথ শিশু আছে তারা সরকারি স্কুলে পড়বে, তারা সেই সুযোগ সুবিধা পাবে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। আমি এই পরবর্তী বাংলাদেশ এভাবে দেখতে চাই। সবাই কিছুটা পেয়েছে, কারণ সরকার পতন চেয়েছে, সরকার পতন হয়েছে। আর ব্যর্থতা যেভাবে লুটপাট হয়েছে, ধরেন ব্যর্থতা কি, ফুলার রোডে যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো তো আমাদের ইতিহাস, ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো দেখেছি, ভবিষ্যতে আরও দেখতাম, কিন্তু আমাদের পরবর্তী ভবিষ্যতে এগুলো দেখতো, প্রজন্ম দেখতো, কিন্তু তারা এখন আর দেখতে পাবে না। তাহলে এটা তো আমাদের জন্য অনেক ব্যর্থতা, অনেক বড় একটা ক্ষতি। এরকম অনেক কিছু ভাঙা হয়েছে, ভাস্কর্য লুট হয়েছে, এবং একটা খারাপ বাজে একটা আপনার ইতিহাস হয়ে থাকবে, যেটা পরবর্তী প্রজন্মের জন্য খুবই বাজে। বৈষম্য তো বোঝা যাচ্ছে যে থেকেই গেল, আমরা চাই না যে বৈষম্য থাকুক। দেখি পরবর্তী সরকার আসলে আমাদের চাওয়া পাওয়া রাখবে আশা করি। সবাই যখন চেয়েছে, তাহলে আমাদের দাবি, আমাদের বৈষম্যতা উনি অবশ্যই রাখবেন না বলে আশা করছি আমি।